নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থও আছেন। আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। কাল পয়লা বৈশাখের দিন অবশ্যই খান এই একটি খাবার। এই খাবারটি খেলে বন্ধুরা শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তার সঙ্গে মা লক্ষ্মীর আশীর্বাদের প্রাপ্তি ঘটবে। এই খাবারটি খাওয়া বন্ধুরা পয়লা বৈশাখের দিন অত্যন্ত শুভ। অনেকের ভাগ্য বদলে যাবে এই একটি খাবার খেলে। আসুন বন্ধুরা জেনে নিই সেই খাবারটি কী এবং সেই খাবারটি খেলে কি হবে। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, কাল হচ্ছে পয়লা বৈশাখ, বছরের প্রথম দিন। বছরের প্রথম দিন বন্ধুরা যদি ভালো করে শুরু করা যায় তাহলে কিন্তু গোটা বছরটাই খুব ভালো কাটে। সেই জন্য বন্ধুরা বছরের প্রথম দিন কিছু নিয়ম যদি মেনে চলা যায় তাহলে কিন্তু গোটা বছর ধনধান্যে ভরে উঠবে। সবথেকে প্রথমে বন্ধুরা এই নিয়মগুলি মানা অত্যন্ত শুভ। সবথেকে প্রথম যে নিয়মটি মানতে হবে বন্ধুরা, পয়লা বৈশাখের দিন চেষ্টা করবেন অনেকটা সকালবেলা ঘুম থেকে উঠে যাওয়ার। চেষ্টা করবেন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যাওয়ার। কারণ বন্ধুরা অনেক সকালে ঘুম থেকে উঠে যদি আপনারা ভগবানের নাম স্মরণ করেন, যদি ঘুম থেকে উঠে বিছানায় বসে বসে বলেন জয় মা লক্ষ্মীর জয়, যদি এই কথাটি বলেন তাহলে দেখবেন সকালবেলা থেকেই কিন্তু অনেক পজিটিভ এনার্জি পাবেন এবং বন্ধুরা পুরো দিনটাও খুব ভালো কাটবে। এবং বন্ধুরা ঘুম থেকে উঠেই যখন ভগবানের নাম স্মরণ করে নেবেন তারপরেই কিন্তু বন্ধুরা বাড়িতে নানান বাসি কাজকর্ম অবশ্যই করে নেবেন। কারণ বন্ধুরা বাড়িঘর যদি পরিষ্কার থাকে তবেই কিন্তু বাড়িতেই দেবদেবীর বসবাস হবে। কারণ বন্ধুরা কাল পয়লা বৈশাখের দিন কিন্তু অত্যন্ত শুভ। এই দিন যদি ঘর বাড়ি পরিষ্কার রাখা যায় তাহলে কিন্তু প্রত্যেক বাড়িতেই মা লক্ষ্মী বিরাজমান থাকবে এবং বন্ধুরা সমস্ত দেবদেবীও বিরাজমান থাকবে। সেই কারণে সবথেকে প্রথমেই বাসি কাজকর্ম সারা হয়ে গেলে অবশ্যই করে ঘর বাড়ি একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। এবং বন্ধুরা তারপরেই কিন্তু চলে যাবেন বাড়ির সদর দরজার সামনে। প্রত্যেক বাড়িতেই কিন্তু সদর দরজা থাকে, যেটাকে আবার বলা হয় বন্ধুরা মেন গেট। এই সদর দরজা যদি পরিষ্কার রাখা যায় তাহলে কিন্তু প্রত্যেক বাড়িতেই মা লক্ষ্মী সহ সমস্ত দেবদেবীর বসবাস হবে। সেই জন্য বন্ধুরা সবথেকে প্রথমেই কিন্তু পয়লা বৈশাখের দিন বাড়ির সদর দরজার সামনে আপনারা একটি পাত্র নেবেন। যদি চান অবশ্যই করে একটি ঘটি নিতে পারেন। সেই ঘটিতে অল্প কিছুটা পরিমাণ জল দেবেন এবং তার সঙ্গে অবশ্যই করে একটু হলুদ দেবেন এবং তার সঙ্গে অবশ্যই করে একটি কালো তিল দেবেন। এই তিনটি জিনিস একত্রে মিশিয়েই কিন্তু সবথেকে প্রথমেই সদর দরজার সামনে ঢেলে দেবেন। আগে কিন্তু বন্ধুরা কোনোভাবে ঝাঁট দেবেন না বা পরিষ্কার করবেন না। এই এক ঘটি জল অবশ্যই করে সদর দরজার সামনে ভালো করে ঢেলে দেবেন। যখনই ঢালা হয়ে যাবে তারপরেই কিন্তু আপনারা ভালো করে সেই জায়গাটা ঝাঁট দিয়ে এবং পরিষ্কার করে নেবেন। এবার বলি বন্ধুরা, তারপরে অবশ্যই করে আপনারা একটু গঙ্গার জল নিয়ে নেবেন। গঙ্গার জল নিয়ে সেই গঙ্গার জলটা কিন্তু মা লক্ষ্মীর নাম স্মরণ করতে করতে, অর্থাৎ আপনারা বলবেন জয় মা লক্ষ্মীর জয়, এই কথাটি বলতে বলতেই কিন্তু প্রত্যেকটা ঘর সহ আপনাদের বাড়ি একেবারেই পরিষ্কার এবং শুদ্ধ করে নেবেন এই পয়লা বৈশাখের দিন। তারপরে বন্ধুরা অবশ্যই করে তাড়াতাড়ি স্নান করে নেবেন। কারণ বন্ধুরা এই পয়লা বৈশাখের দিন যত তাড়াতাড়ি স্নান করে নেবেন ততই কিন্তু পজিটিভ এনার্জি পাবেন এবং তার সঙ্গেই কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। সেই কারণে বন্ধুরা তাড়াতাড়ি স্নান করে নিয়ে শুদ্ধ বস্ত্র পরেই কিন্তু ঠাকুর ঘরে প্রবেশ করবেন। ঠাকুর ঘরে গিয়েই সবথেকে প্রথমেই কিন্তু সমস্ত দেবদেবীর প্রণাম করে নেবেন এবং যে সকল ইষ্ট দেবতারা আপনাদের বাড়িতে আছে সবাইকে ভালো করে প্রণাম
করে নেবেন। তারপরে ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে তারপরেই কিন্তু নানান রকমের ফুলের মালা এবং তার সঙ্গে নানান রকমের বিশেষ বিশেষ ফুল নিয়েই কিন্তু ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে ফুল দিয়ে সাজিয়ে তুলবেন। কারণ বন্ধুরা, বছরের প্রথম দিন যদি ভালো করে ভগবানের সেবা করা যায় তাহলে কিন্তু গোটা বছরটাই খুব ভালো কাটবে সব দেবদেবীর আশীর্বাদে। যখনই ফুল দিয়ে একেবারে পরিপূর্ণ করে সাজানো হয়ে যাবে অবশ্যই করে কিন্তু ভোগ নিবেদন করবেন। পারলে বন্ধুরা এই পয়লা বৈশাখের দিন অবশ্যই করে কিন্তু একটু পায়েস রান্না করে সমস্ত দেবদেবীকে অবশ্যই করে অর্পণ করবেন, বা যে সকল ইষ্ট দেবতারা আপনাদের বাড়িতে আছে অবশ্যই করে কিন্তু সেই পরমান্ন রান্না করে ভালো করে তুলসী পত্র সহ নিবেদন করবেন এবং তার সঙ্গে নানান রকমের ফল মিষ্টি দিয়ে কিন্তু ভালো করে ভোগ নিবেদন করবেন। এবং বন্ধুরা তারপরে ভালো করে পূজা সম্পূর্ণ করে এবং সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে হাত জড়ো করে অবশ্যই করে বলবেন বন্ধুরা যেন আপনাদের এই বছরটা খুব ভালো কাটে, তার সঙ্গে যেন কোনো রকম বিপদ কোনো রকম খারাপ কিছু না হয়। ভগবান সব কিছু তুমি দেখে রেখো, এই কথাটি ভালো করে আপনারা বলবেন। নিজেদের মনস্কামনা অবশ্যই করে বলে কিছুক্ষণে বেরিয়ে আসবে। তো বন্ধুরা আসি এবার মূল পর্বে। এমন কি খাবার যা খেলে এই দিন অত্যন্ত শুভ? এই খাবারটি হচ্ছে বন্ধুরা পরমান্ন বা পায়েস, যেটা আপনারা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করেছেন। একটা কথা কি বলুন তো বন্ধুরা, যদি ভগবানের প্রসাদ এক টুকরো বা একটুখানি যদি কোনো মানুষ পেয়ে যায় তাহলে কিন্তু গোটা জীবনটাই খুব ভালো কাটবে, তার সঙ্গে বন্ধুরা শরীর স্বাস্থ্যও ভালো থাকবে। সেই জন্যে কিছুক্ষণ পর অবশ্যই করে ঠাকুর ঘরে যাবেন এবং তারপরেই কিন্তু বন্ধুরা ভালো করে সমস্ত দেবদেবীকে প্রণাম করে অবশ্যই করে যেসব ভোগ নিবেদন করেছিলেন সেই ভোগগুলি আপনারা তুলে নেবেন। তার মধ্যেই কিন্তু সেই পরমান্ন মানে পায়েসটা অবশ্যই করে নেবেন এবং আপনারা সবাই খাবেন অল্প করে এবং তার সঙ্গে বাড়ির সবাইকে দেবেন। যদি বাড়ির বাইরে অর্থাৎ প্রতিবেশীরা যদি কেউ আপনাদের বাড়িতে আসে অবশ্যই করে চেষ্টা করবেন তাদেরকেও দেওয়ার। এই পরমান্ন যদি আপনারা এই পয়লা বৈশাখের দিন খেতে পারেন তাহলে বন্ধুরা পুরো গোটা বছরটাই খুব ভালো কাটবে। কারণ বন্ধুরা ভগবানের ভোগ অর্থাৎ ভগবানের সেই ভোগ যখনই প্রসাদ হিসাবে গ্রহণ করবেন আপনাদের কিন্তু শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে। তার সঙ্গে বন্ধুরা পয়লা বৈশাখের দিন অবশ্যই করে কিন্তু কোনোভাবেই পোড়া জাতীয় খাবার খাবেন না। এই দিন পোড়া জাতীয় কিছু খাওয়া একেবারেই নিষিদ্ধ। পোড়া জাতীয় কোনো জিনিস খাবেন না, তার সঙ্গে কিন্তু নেশা জাতীয় কিছু একেবারেই খাবেন না। বাড়িতেও বন্ধুরা কোনো আমিষ জাতীয় কিছু কিন্তু একেবারেই খাবেন না। পারলে অবশ্যই করে গ্রহণ করবেন নিরামিষ জাতীয় খাবার। নিরামিষ যে কোনো খাবার অবশ্যই করে কিন্তু বাড়িতে করতে পারেন এবং বন্ধুরা আমিষ জাতীয় খাবার একেবারেই কিন্তু বছরের প্রথম দিন বর্জন করবেন। এই জিনিসগুলি যদি বর্জন করতে পারেন তাহলে কিন্তু সমস্ত দেবদেবীর আশীর্বাদ পাবেন। কারণ বন্ধুরা এই পয়লা বৈশাখের দিন কিন্তু সমস্ত বাড়িতেই মা লক্ষ্মী সহ সমস্ত দেবদেবী বিরাজমান থাকে। সেই জন্যে অবশ্যই করে আমিষ জাতীয় খাবার, পোড়া জাতীয় খাবার এবং বন্ধুরা নেশা জাতীয় খাবার একেবারেই নিষিদ্ধ, একেবারেই খাবেন না। তারপরে বন্ধুরা এই পয়লা বৈশাখের দিন পারলে অবশ্যই করুন এই একটি কাজ। এই কাজটি করলে বন্ধুরা গোটা বছর খুব ভালো কাটবে, তার সঙ্গে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের বাড়ি কিন্তু ধনধানে একেবারেই ভরে উঠবে। এই কাজটি হচ্ছে বন্ধুরা বাড়িতে যদি কোনো রকম পশু পাখি কেউ যদি আপনাদের বাড়িতে আসে অবশ্যই করে তাদেরকে কিছু অন্নভোগ বা অন্য জাতীয় কোনো রকম ভোগ অবশ্যই করে আপনারা কিন্তু খাওয়াবেন। আপনারা চাইলে সেই সব পশু পাখিকে অবশ্যই করে বেশি বেশি করে খাওয়াতে পারেন। তার সঙ্গে বন্ধুরা যদি কোনো অসহায় গরিব মানুষ আপনাদের গৃহে আসে এবং কোনো রকম যদি সাহায্য চায় অবশ্যই করে কিন্তু সেই সব মানুষজনেদের সাহায্য করার চেষ্টা করবেন, তবেই কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ পাবে। তো বন্ধুরা আপনাদের সবাইকে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা। নতুন বছর খুব ভালো করে সবাই কাটান এবং নতুন বছরে সবাই খুব ভালো থাকুন। তো বন্ধুরা আশা করি এই ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন।
ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়ির সবাইকে খুব ভালো রাখবেন। সবাই একবার ভালোবেসে কমেন্টে লিখে যাবেন, জয় মা লক্ষ্মীর জয়, জয় ভগবান শ্রীকৃষ্ণের জয়। সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ।